এখান থেকে সবাই এদিকে। ধন্যবাদ। আজকের প্রবন্ধের বিষয় 5 জুন বিশ্ব পরিবেশ দিবস 2025। আমি গৌরচন্দ্রিকায় না গিয়ে সরাসরি প্রবন্ধে প্রবেশ করছি। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। এই স্লোগানে পালিত হচ্ছে এবারের বিশ্ব পরিবেশ দিবস 2025। এবছর 5 জুন সরকারি ছুটি থাকায় বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় 25 জুন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পরিবেশ দিবস পালন করার নীতিগত সিদ্ধান্ত নেয়। মানব সভ্যতা, জীববৈচিত্র্য ও পরিবেশের হুমকি হয় প্লাস্টিক দূষণ তার বন্ধে আন্তর্জাতিক কল্যাণকর যে প্রচেষ্টা জোরদারের পাশাপাশি বাংলাদেশের পরিবেশ বিষয়ক সংস্কারের যে প্রয়োজনীয়তা মনে করিয়ে দেয়। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি UNEP প্রতি বছরের মতো এবারও 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে। উল্লেখ্য, পরিবেশগত সচেতনতা বৃদ্ধি, নীতি নির্ধারণে গুরুত্ব আরোপ এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জাতিসংঘের অঙ্গ সংগঠন UNEP 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকে। প্রতি বছর দিবসটি সারা বিশ্বে একটি নির্দিষ্ট প্রতিপাদ্যে পালিত হয় এবং এবছরের মূল প্রতিপাদ্য হল প্লাস্টিক দূষণ আর নয়, এন্ডিং প্লাস্টিক পলিউশন। বিশ্বব্যাপী প্রতি বছর 430 মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদন হয়, যার 2/3 একক ব্যবহার প্লাস্টিক অর্থাৎ সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জ্য হিসাবে যত্রতত্র ফেলা হয়। এই বর্জ্য পানি, বায়ু, মাটি দূষণ সহ পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি সাধন করছে। তারই প্লাস্টিক দূষণ রোধে এবছর জাতিসংঘ পরিবেশ কর্মসূচি UNEP কর্তৃক একটি বৈশ্বিক চুক্তি করা হচ্ছে। প্রতি বছর বৈশ্বিক গ্রিনহাউসের গ্যাসের 3.4% প্লাস্টিক উৎপাদনের উৎস থেকে নির্গমন হয়, যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। পরিবেশ রক্ষার তাগিদ সর্বপ্রথম অনুভব করে সুইডেন। এই কারণে 1968 সালের 20 মে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের নিকট একটি চিঠি পাঠায় সুইডেন সরকার। চিঠিতে তুলে ধরা হয় প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে গভীর উদ্বেগের কথা। সেসব উদ্যোগের সমাধানের উপায় খুঁজতে সদস্য রাষ্ট্রগুলো সর্বসম্মতিক্রমে এক সম্মেলনের ডাক দেয় জাতিসংঘ। এরপর সুইডেনের রাজধানী স্টকহোমে 1972 সালের 5 জুন থেকে 16 জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়, যা প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হিসেবে স্বীকৃতি পায়। স্টকহোমের এই সম্মেলন থেকে জন্ম লাভ করে UNEP, যার সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে। এখানে একটি বিষয় বলি, 5 থেকে 16 জুন যেহেতু স্টকহোমের সম্মেলন হয়েছিল, এর জন্য প্রথম দিনটিকে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে গৃহীত হয়। পরিবেশ ও জীব বৈচিত্র্যের সুরক্ষায় বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি, অধিক পরামর্শ কার্যক্রম এবং এই সংক্রান্ত বহুমুখী উদ্যোগকে উৎসাহিত করতে স্টকহোম সম্মেলনের প্রথম দিন অর্থাৎ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। 1973 সাল থেকে প্রতি বছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে। 1973 সালে অনলি ওয়ান আর থিমের অধীনে দিবসটি পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস বাংলাদেশের সবচেয়ে বেশি পালিত হয়েছে সিলেট জেলায়, মোট 6 বার।
বৈশ্বিক পরিবেশ ও জলবায়ু সমস্যা সমাধানে বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগের মধ্যে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস মূলত গড়ে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক বোমা পরীক্ষার প্রতিবাদে 1971 সালে নেদারল্যান্ডের আমস্টারডামে। 1983 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে পরিবেশ ও উন্নয়ন বিষয়ক বিশ্ব কমিশন, যা ব্রুটল্যান্ড কমিশন নামে পরিচিত, বিশ্ব আবহাওয়া সংস্থা WMO ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচির উদ্যোগে 1988 সালে গড়ে তোলা হয় IPCC, ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, যা জলবায়ু পরিবর্তনের উপরে বিভিন্ন ধরনের বিশেষ প্রতিবেদন প্রকাশ করে থাকে। 1992 সালের 3 থেকে 14 জুন ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হয় বিশ্ব ধরিত্রী সম্মেলন। এই সম্মেলনে জাতিসংঘ পরিবেশ সংক্রান্ত একটি বৈশ্বিক চুক্তি স্বাক্ষরিত হয়, যা UNFCCC নামে পরিচিত, ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ নামে অভিহিত। UNFCCC এর বার্ষিক যে মিটিংটি হয় তাকে বলা হয় কপ, কনফারেন্স অফ দ্য পার্টিস। এই চুক্তির মূল লক্ষ্য গ্রিনহাউস গ্যাস নির্গমনের হার এমন অবস্থায় স্থিতিশীল রাখা যাতে জলবায়ুগত মানবিক পরিবেশের জন্য যা বিভক্তিকর না হয়। 1992 সালের রিও ডি জেনেরোতে এই ধরিত্রী সম্মেলনের আরেকটি গৃহীত কর্ম পরিকল্পনা এজেন্ডা 21, যা বিশ্বব্যাপী পরিবেশগত সমস্যা মোকাবেলা করা এবং একই সাথে দারিদ্র্য ও রোগ প্রতিরোধের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। জাতিসংঘের 17টি SDGর মধ্যে 6 নম্বর নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন, 7 নম্বর সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, 11 নম্বর টেকসই নগর ও জনপদ, 13 নম্বর জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি কর্মব্যবস্থা গ্রহণ। বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, তাই বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব অনুধাবন করে পানি দূষণ নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1973 জারির মাধ্যমে পরিবেশের কার্যক্রমের সূচনা করে। এরই ধারাবাহিকতায় 15 সেপ্টেম্বর 1987 সালে কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি বিভাগ ও বন বিভাগ নামে দুটি বিভাগ সৃষ্টি হয়। বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ 23 লক্ষ হেক্টর, যা মোট দেশের আয়তনের 15.58%। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 18 নম্বর অনুচ্ছেদে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নকে সাংবিধানিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশের পরিবেশ উন্নয়নের জন্য বাপা, বেলা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন কাজ করে যাচ্ছে। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, গবেষণা, উদ্ভিদ জরিপ, বনজ সম্পদ উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বর্তমান ও ভবিষ্যৎ জনগোষ্ঠীর বাস উপযোগী টেকসই পরিবেশ নিশ্চিতকরণে বন ও পরিবেশ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আজ এই বিশ্ব পরিবেশ দিবসে শুধু একটাই পৃথিবী, বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচাই প্রকৃতি, বাঁচাই দেশ, ধন্য মোদের বাংলাদেশ। আসুন পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি। আসুন আজ এই বিশ্ব পরিবেশ দিবসে দৃঢ় প্রতিজ্ঞ হই, প্রিয়জনকে গাছ উপহার দিই। সবাইকে ধন্যবাদ।